না লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমরা প্রস্তুতিমূলক দর্শে অংশগ্রহণ করছি। পরীক্ষার প্রস্তুতিমূলক দর্শ, প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়েছিলাম মনে হয় লজিজের, তাই না? জি। তো সেখানে আল আসিলাতুল মুফাসসালা থাকে, তিনটা দেওয়া থাকে, দুটোর উত্তর দিতে হবে। আর এখানে কি 10 10 20, তো বাকি ছোটগুলো থাকে হলো 5 করে। আর আজিবিয়ানিল খামসা, পাঁচটা উত্তর দিবে 20, 4 5 20, এই পাঁচটা দেওয়া আছে 7টা। সহজগুলো চারটা দিয়েছি। কথা ছিল মনে হয়। হ্যাঁ, চারটা, মানে ইয়েতে লেখা আছে, মানে চারটা উত্তর, ওই যে আমাদের একটা ইয়ে দিছিল, 6টা থেকে 4টা উত্তর নাই যে দিতে দেখা হবে। যাচ্ছে আজিবিয়ানিল খামসাতি ফাকাত, পাঁচটা দাও। ও ও আচ্ছা আচ্ছা, না ওই যে আমাদেরকে ওই যে রুটিন দেওয়া হয়েছিল পরীক্ষার, ওখানে লেখা আছে যে প্রশ্ন, বড় প্রশ্ন 2টা উত্তর দিতে হবে, ছোট প্রশ্ন 4টা উত্তর দিতে হবে 6টা থেকে, এভাবে লেখা আছে বিধায়। সাজেশন তো প্রশ্নে আমি লিখে দেবো না কি কি করা লাগে, বাড়তে জি পারে কমতেও পারে, সাজেশন তো সাজেশনই হবে। জি। ইফতা বলবেন, ফতোয়া দিবেন, এত সহজ করে পাশ করলে হবে? একটু ভেজালে তো পড়তেই হবে। সময় লেখা, শর্ট তো, এই জন্য 1 ঘন্টা সময় থাকে না ঠিক মতো, এটা একটু টেনশন, না হলে আল্লাহর রহমতে টেনশন না। ওই কম সময়ে কাজটা কভার করা ওই এক যোগ্যতা। এটা আল্লাহ। আমাদের প্রিন্সিপাল হুজুর বলেন সবসময়, যে কম সময়ে কভার করাও এক যোগ্যতা। আসলে তো পরীক্ষা দেওয়া সম্ভব হয় না, জানেন, 1 ঘন্টায় যে পরীক্ষা আমরা দিয়ে নিচ্ছি, এটা আসলে হয় না। আমিও ছাত্র ছিলাম, তো খুব বিরক্তিকর অবস্থা, হয় না। এখন জোরে লিখতে গেলে লেখা সুন্দর হয় না, তাড়াতাড়ি লিখতে গেলে এখন লেখা সুন্দর না হলে ছবি ভালো ওঠে না, উস্তাদ ভালো পড়তে পারে না, হাজারো সমস্যা। সেজন্য আমি প্রশ্ন কমায় দিই, সবসময় কমায় দিই। আলহামদুলিল্লাহ। আজকে আলফিকুল একবারে মনে করেন এতদিন ছিল 8টা প্রশ্ন উত্তর দিতে হবে, 5 5 টা 40। আজকে উল্টা দিছি, 5টা উত্তর দিতে হবে 40, মাত্র 5টা। 1 ঘন্টায় মনে করেন পরীক্ষা দিবে সে, 40 মিনিট পরীক্ষা দিবে, সে কি লিখবে? একটা লেখা যদি সামনে থেকে লিখতেই না পারে। তারপর একটা ভেজাল আছে, ভেজালটা হলো উত্তরটা আমাদের পক্ষ থেকে সিলেক্ট করা, আমি উত্তর লিখে দিই। এখন যদি মনে করেন আপনি আপনার মতো করে লেখেন, তাহলে তো নাম্বার দিব না। সেটাও একটা টেনশন, মাফহুম। উস্তাদের মতো করে তো লিখতে হবে, এর একটা টেনশন। সব মিলে আপনাদের প্রশ্ন কম দিল, এটা উস্তাদের হাতে। ওটা একটা সিস্টেম করছে যে 2টা প্রশ্ন সংক্ষেপ দিতে হবে, একটা উত্তর দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলা আমাদের মহাপরিচালক উস্তাদের অতিরিক্ত গোছালো কাজ হওয়ার কারণে এটা ঘটে আর কি। কাজগুলো সব গোছালো হওয়ার কারণে আগের থেকেই সব পরিকল্পনা করে রাখছে। বাকি উস্তাদ যেভাবে নিতে পারে একটা মানুষকে যাচাই করার জন্য পরীক্ষা, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের যাচাই করা হচ্ছেই, তো পড়তেছি, তো আপনাদের সাথে বসতেছি, কথা বলতেছি, বুঝে যাচ্ছে কি কথা। আর আমরা তো আর নবীনকে মুফতি বানাচ্ছি না। যাই ফতোয়া দিয়ে থাকে, কিন্তু ফতোয়া পড়ার টাইম পায় নাই, তাকে একটু একটা ডিগ্রি দিয়ে দিয়ে পাশায় সিল মারি দেওয়া আর কি, আর কিছু না, যে মুফতি হয়েছে, এই আর কিছু না। তো এখানে দেখেন আমরা প্রশ্ন করছি, আরিফি উসুল আল ফিকহি লুগাতান ইসতিলাহান। হ্যাঁ, উসুলে ফিকহের এটাই ছিল নাকি? এটা কত তাফসীরের প্রশ্ন এটা, আচ্ছা ঠিক আছে। তো আমাকে তাফসীরে একটা প্রশ্ন ঠিক করবে দিছিল, আমি উত্তর শুদ্ধ লিখে দিছিলাম। এটা উত্তর লিখে রাখছি, এর উত্তর নিচে দেওয়া আছে, দেখেন সব উত্তর দেওয়া আছে, সব দেওয়া আছে। আপনারা খালি খামা খামা খাটাচ্ছেন, একটা ক্লাস পাইলেন না ইচ্ছা করে।
তিন নম্বর দলিল ছিল হলো আকওয়ালুস, 9 নম্বর দলিল ছিল আকওয়ালুস সাহাবা। আকওয়ালুস সাহাবা দলিল কিনা, কিভাবে দলিল হতে পারে। আরটা হলো যে তারপর একটা ছিল হলো এই আকওয়ালুস সাহাবার পরে হলো শারউ আম্মান কাবলানা, আমাদের পূর্ববর্তী শরীয়ত আমাদের জন্য দলিল কিনা। এই দুইটা বিষয় খুব জরুরি ছিল। যাই হোক, আপনাদের ভাগ্য হলো না, কিছু করার নাই। এটা তো হয়ে যেত, আমরা এই যে 15 মিনিট 20 মিনিট সময় গেছে, এর ভিতর দিয়ে আমরা করে নিতে পারতাম। আহ, দেখেন, প্রথম প্রশ্ন আল ফি উসুল আল ফিকহি লুগাতান ইসতিলাহান। তারিফ উসুল আল ফিকহি বিএতিবারি মুরাক্কাবান ইজাফিয়ান। তারিফু বিহাদাল ইতিবারি ইস্তাদিমু তারিফু জুজিয়ান। আলাদা আলাদা তারিফ করতে হবে, উসুলের একটা ফিকির একটা। উসুল আল ফিকহ ফাল উসুল জামু আসলিন ওয়া হুয়া ফিল লুগাতি মা ইউমবি আলাইহি গায়রু, মা ইউবনা আলাইহি গায়রু, যার উপরে অন্য কেউ স্থির হয়, ভিত্তিপ্রস্তর হয়। সাওয়াউন আকানা আল ইবতিনা হিসসিয়ান আও আকলিয়ান, এই ভিত্তিটা হিসসি হোক অথবা আকলি হোক। আচ্ছা, এই হলো শাব্দিক অর্থ। ব্যবহারিক অর্থ, আল আসলু ফি উরফিল উলামা ইস্তেমালাতিহিম ইরাদু বিকালিমাতুল আসলি ইদ্দাতু মাআনিন। উলামা কেরামের ব্যবহারের ভিতরে কালিমা উসুলের কয়েকটা অর্থ। আল আসলু আদ দলিলু, মানে প্রমাণ। ফায়ুকালু আসলু হাযিহিল মাসআলাতুল ইজমা, এই মাসলার দলিল হলো ইজমা, আই দলিলু হাল ইজমা। وبهذا المعنى قيل أصول الفقه أي أدلة الفقه। উসুল আল ফিকহের উদ্দেশ্য, উসুল আল ফিক যে উসুল না, এই উসুলটার নাম হলো উদ্দেশ্য হলো আদিল্লাহ, দলিল। লিআন্না আল ফিকহা ইয়াবতানি আলা আল আদিল্লাতি ইবতিনাআন আকলিয়ান, কারণ ফিকহ এই দলিলের উপরেই আকলি ভাবেই ভিত্তি প্রস্তর হয়, ভিত্তি স্থাপন করে। দলিল কেন? 2 নম্বর হলো আর রাজিহ, অগ্রগণ্য বা প্রবল। মিসলু কাউলিহিম আল আসলু ফিল কালামি আল হাকিকাতু, কথার ভিতরে সবচেয়ে আসল হলো কি? হাকিকত হলো কথা বলা। আর রাজিহ আর আসলু ফিল কালামিল হাকিকতই হলো আসল। তার মানে হাকিকত মাঝে মাঝে হাকিকত আসল। আর রাজিউ ফিল কালামি হামলাল হাকিকতি, কথার প্রথম কথা হলো যে কোনো কথা কেউ বলেছে তা প্রথম বহন করতে হবে, হামল করতে হবে কাকে? হাকিকতের উপরেই, লাল মাজাজের উপরে নয়। প্রথম উদ্দেশ্য যেটা হাকিকত, হাকিকতের উপরেই করতে হবে। আমিন হল কিতাব আসলুম বিন নিজুদুল কিয়াস, এটা আসলুন মানে হলো কি ছিল? রাজিহান। যদি কিয়াস এবং কিতাব বললে একসাথে হয় তাহলে বলবো আল কিতাব আসলুল বিন কিয়াস, কিতাবটা কিয়াসের তুলনায় আসল, মানে রাজেহ, প্রাধান্য প্রাপ্ত। আচ্ছা, আর রাজেহ অহওয়াল কিতাব। 3 নম্বর হলো আল কায়দা। আসলুল মানে কায়দাতুল, আল আসলু আল কায়দাতু, নিয়ম কানুন। ফায়কালু ইবাহাতুল মাইতাতি লিল মুস্তাররি আলা খিলাফিল আসলি। ইবাহাতুল মাইতাতি লিল মুস্তাররি, মুস্তর ব্যক্তি, বাধ্য ব্যক্তি, বাধ্যগত যে বাধ্য হয়ে গেছে এরকম ব্যক্তি, তার জন্য মৃত্যু প্রাণী খাওয়া হালাল। এটা হলো আসলের খেলাফ, মানে আলা খিলাফিল কায়দাতিল আম্মা, সাধারণ কায়দার খেলাফ। অকাউলিহিম আল আসলু আন্নাল ফাইলা মারফুন, মুনাহাবিদরা বলে না যে কায়দা হলো আল ফাইল মারফুন, ফাইল মারফু হয়। আই আন্নাল কায়দাতাল আম্মাতাল মুস্তামিররাতা হিয়া রাফউল ফাইলি, চলমান এবং আম কায়দা হলো ফাইল রফা হওয়া। কায়দা এনে আসলে মানে কি? কায়দা। আর আন্না রফা আল ফাইল মিন কাওয়াইদ ইলমিন নাহওয়ি, অথবা এই বাক্যের কথা হলো ফাইল রফা হওয়া ইলমিন নাহওর কায়দা। 3 নম্বর আল মুস্তাসহাব, স্বভাব। ক্বালু আসলু বারাআতি জিম্মা ইয়াস্তাসহিবু খুরুজু জিম্মাত মিন ইনশিগাল বিশাইইন হাত্তা ইয়াসবুতা খিলাফুহু। আসলু বারাআতি জিম্মা, আল আসলু বারাআতু মুস্তাসহাব হলো জিম্মাদারি মুক্তির কারণ, মানে ইয়াস্তাসহিবু খুলুওয়াতুন মিনাল ইনশিগাল বিশাইইন হাত্তা ইয়াসবুতা খিলাফুহু, কোনো আহকামের সাথে নিজেকে জড়িত রাখা। এখানে এতগুলো দরকার নাই, এখানে একটা উদাহরণ দেই। বুঝলে, ইস্তিসহাবুল মাই আসলুম, এটা পড়তে হবে। হম, আসল মাই, আসলুল মাই আর তহরত, এইটা এই দেখেন, পরীক্ষার দিনও পিডিএফ চেঞ্জ করতে হচ্ছে। আপনারা কোশ্চেন পিডিএফ দেবো। আসলুল আসলুল মাই
তহারত। আই ইস- এই আসল মাই আত্মারত, পানির মূল বিষয় হলো, পানির স্বভাব হলো পবিত্র হওয়া। যদি তার কোনো কিছু লায়েক না হয় তাহলে সে কি হবে না, অপবিত্র হবে না। এই গেল আসল। আর তাহলে ফিক কি? আল ফিকহু ফিল লুগাতি হুয়া আল ইলমু বিশ-শাইই ওয়াল ফাহমু লাহু, কোনো জিনিস সম্পর্কে জানা অথবা তাকে বোঝা। কিন্তু কোরআনের ব্যবহার ভিন্নতা আছে। এর শুধু আন্নাল মুরাদা মিনহু লাইসা মুতলাকুল ইলমি, ফিকের দ্বারা শুধু মুতলাক ইলম নয়, বরং ইলা বাল দিক্কাতুল ফাহমি, তার উদ্দেশ্য হলো কঠিন সূক্ষ্মভাবে বোঝা, অলুৎফুল ইদরাকি, এবং সূক্ষ্মভাবে জানা, ও মারিফাতু গরজিল মোতাকাল্লিম, এবং কি মোতাকাল্লিমের কথার উদ্দেশ্য বোঝা, এর নাম ফিক বলা হয়। যেমন কল ইয়া শুআইবু লা নাফকাহু কাসীরাম মা তাকুলু, তুমি যা কিছু বলো অনেক কিছু আমরা বুঝি না। এই না লাফকাহু মানে কি, বুঝে নর্মালি বুঝি না, না দিক্কাতুল ফাহমি, কঠিন মানে সূক্ষ্মভাবে বুঝি না। হ্যাঁ, অথবা তোমার উদ্দেশ্য আমি বুঝি না, আমরা বুঝি না, লা নাফকাহু। ফামা লিহাউলাল কওমি লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, তাদের কি হলো যে আমার তারা কথা বোঝে না। এই কথা বোঝে না মানে কি, আমার কথার উদ্দেশ্য বোঝে না। অথচ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে তার স্বজাতির কাছে তার ভাষা দিয়ে পাঠিয়েছেন, কিন্তু নিজস্ব ভাষা সত্য বোঝে না কেন? উদ্দেশ্য বোঝে না। তাহলে আমরা কোরআনের ব্যবহারে দেখলাম, কোরআনের ফিকের অর্থ হলো লুৎফুল ইদরাক, দিক্কাতুল ফাহম, মারিফাত গারজিল মুতাকাল্লিম। আর নরমালি ফিকের অর্থ হলো আল ইলমু আল ইলমু বিশ-শাইই ওয়াল ফাহমু লাহু। কথা কি বোঝা গেল? দু একজন সাড়া দেন, সব ভিডিও অফ করে বসে আছেন। আমি আর কি জন্য ভিডিও চালু করে রাখবো? হ্যাঁ, জি, বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে গেল। এবার ফিকির ইসতিলাহি হুয়াল ইলমু বিল আহকামি শারঈয়্যাতি আল আমলিয়্যাতি আল মুকতাসাবাতি মিন আদিল্লাতিহা তাফসিলিয়্যা, আর বিস্তারিত দলিল থেকে হাসিলকৃত, হাসিলকৃত আমলযোগ্য শরীয়া আহকামকে জানার নাম হলো ফিক। জানা। ঠিক আছে? অহুয়া জি। হাজিল আহকাম, অথবা আহকামগুলি ফিক। যত আহকাম আছে আহকামগুলি হলো ফিক। ওয়াল আহাদিল আহকাম নাফসা, এটা হলো গেল হলো হাদ্দান লক। আর তারিফ উসুলের ফিকি ইসতিলাহান, উসুল তারিফ লকব, লকবি সেটা কি? বিয়েতেবারি লকবান, একটা এলিমেন্ট লকব হিসাবে, আলা ইলমিন মাখসুসিন ফাওয়াল ইলমু বিল কওয়াইদিল আদিল্লাতি আল ইজমালিয়াতি আল্লাতি ইয়াতাওয়াসসালু বিহা ইলা ইসতিনবাতিল ফিকহি কামা ইউতলাকু আলা হাযিল কওয়াইদি ওয়াল আদিল্লাতিল ইজমালিয়া। লে হল ইলমু বিল কওয়াইদিল আদিল্লাতি, এমন কিছু কায়দা এবং দলিল দলিল জানান, ইজমালি কায়দা এবং দলিল জানার নাম, যার দ্বারা ফিক বের করার যোগ্যতা হাসিল হয়। তাওয়াসসুলু বিহা পৌঁছা যায় তার মাধ্যমে ফিকের ইস্তেমাদের দিকে, মাসলা মাসাইল বের করার যোগ্যতা অর্জন হয়। কামা ইউতলাকু আলা হাযিল কওয়াইদ ওয়াল আদিল্লাতিল ইজমালিয়া, যেমন এই কায়দা এবং এই আদিল্লা ইজমালির উপরে কি হয়, এই ফিকের উসুলে ফিকের কি হয়, ইতলাক হয়। অর্থাৎ কোরআন হাদিসের না কি আছে, এগুলো উসুলে ফিক। বাস, যেটা উসুলুশ শরা তেমনি এটা উসুলুল ফিকহ। তাহলে প্রথম প্রশ্নে গেল। দ্বিতীয় প্রশ্ন কি? আসওয়ালুস সানি, হ্যাঁ, মা মানাল হুকমি লুগাতান ওয়া শারআন ওমা হিয়া ইনদা রাসূলিয়্যিন উকতুবি বিত-তাফসীল। 6 আরবাঈন আকসাম আল হুকমি তাকলিফি মা বাইনা তারিফ ফাকাত, শুধু সংজ্ঞা লিখতে গেছে, এটা স্যার। চলেন, আল হুকমু লুগাতান আল মানউ ওয়াল কাযাউ, হুকুমের শাব্দিক অর্থ মানা করা এবং ফয়সালা করা। সুম্মিয়াল কাযাউ হুকমান লিআন্নাহু ইয়ামনাউ নিসাআ ওয়াল খুসুমাতা, কাযাকে হুকুম করে নাম রাখেছে কেন? কারণ সেটা নেজা এবং ঝগড়াকে মানা করে। পারিভাষিক সংজ্ঞা কি? মানাল হকমি ইসতিলাহান ইসবাতু আমরিন লি আখার, কোনো কাজের কোনো আমরকে সাবেত করা অন্য কারোর জন্য, আও নাফিয়ান, তার থেকে নফি করা। ফাইজা কুলতা আসসালাতু ওয়াজিবাতুন, নামাজ ফরজ, কাদ আসবাততা হুকমান লিহাযিল ইবাদা, তুমি এই ইবাদতের হুকুম সাব্যস্ত করেছো। আহওয়াল উজুব, সেটা হলো উজুব। এই আল হুকম ইনদাল উসুলিয়্যিন, উসুল থেকে হুকুম কি? খিতাবুল্লাহিল মুতাআল্লিকু বিআফআলিল মুকাল্লাফিনা বিল ইক্তিজা বিত তাখির বিল ওয়াদা। কিতাবুল্লাহিল মুতাআল্লিক, আল্লাহ তাআলার সম্বোধন,
যেটা আল্লাহর বান্দার কর্মের সাথে সম্পর্ক, কর্মের সাথে সম্পর্ক, আমলের সাথে সম্পর্ক। বিল ইক্তেজা আবিল তাখির আবিল ওয়াদা, চাহিদাগত অথবা ইচ্ছাধীন অথবা অদাই মানে বানানো। সামনে আসতেছে এগুলো সব আলোচনা, আমরা ব্যাখ্যা করছি। তো তারিফের সরা চলেন, শরহত তারিফ, তাশরিহুত তারিফ। আল্লাহর খেতাব মানে কি? কালামুহু মুবাশারাতান, সরাসরি আল্লাহর কথা কোনটা? অহল কোরআন। বাস। আবিল ওয়াসিতা তো বিল ওয়াসিতা আল্লাহ তাআলার কথা, সেটা কি? অহুয়া মা ইয়ারজিলা কালামিহি মিন সুন্নাতিন আও ইজমাইন ওয়াসাইল আদিল্লাতিল শারঈয়্যাতি আল্লাতী নাসাবাহা আশ-শারিউ লিমারিফাতি হুকমিহি। তেমনি ইজমা এবং সাইর আদিলাতে শারি, ইজমা, তারপরে কিয়াস, কওলুস সাহাবা, এই সব যেগুলো আল্লাহ তাআলার কথার দিকে প্রত্যাবর্তন করে, মানে শরীয়ত যেটাকে দলিল হিসাবে সাব্যস্ত করেছে, সবগুলো বিলসতা আল্লাহরই কথা। সুন্নত মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ইজমা মা তাজতামি উম্মতি আলা দালালা, ইত্যাদি ইত্যাদি, এরকম করে করে প্রত্যেকটা যাবে, দলিল পাওয়া যাবে, সবই আল্লাহ তাআলার কথা বিল আছে তা। আচ্ছা, ইক্তেজা মানে কি? চাহিদাগত, মানে আত-তলাবু। সাওয়ান আকানা তলাবু ফিনা অন্তর কি, কোনো কাজ করা চাওয়া হয়েছে অথবা ছাড়া চাওয়া হয়েছে। সাওয়ান আকানা হাযা তলাবু বিনা ওয়াইন আলা আলা সাবিলিল ইলজাম আও আলা কানা সাবিল তারজি। এই কাজটা হয়তো যদি কি করা যায়, সাবিল ইলজাম চাওয়া হয়েছে, এটা বাধ্যতামূলক করতে হবে, মানে প্রাধান্য দিয়ে করতে হবে। যেরকম ইয়াল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, তোমরা অকুদকে পূরণ করো, ওয়াদাকে পূরণ করো, আউফু পূর্ণ করো, এটা হুকমুন শারঈয়ুন। খেতাব মিন আল্লাহি তাআলা তাআল্লাকা বিফি'লি মিন আফআলিল মুকাল্লাফিন, এটা সম্পর্ক রাখছে বান্দার কাছে সাথে, অকুদের পরিপূর্ণ করা। অহুয়াল ইফা বিল উকুদ আলা জিহাতিন আত্তলা আলা জিহাতিত তলাবিলাহু, হ্যাঁ, চাওয়া হয়েছে যে তোমরা এটা কাজ করো। হ্যাঁ, চলা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছে যায় না, এটা নফি করা হয়েছে। হুকমুন শারঈয়ুন লিআন্নাহু খিতাবুন মিনাশ শারি' তুলিবা মিন বিহিল কাফফু আন ফি'লিন আও জিনা। এখানে বান্দার থেকে এই কাজটা করা, না করা বা চাওয়া হয়েছে, এটা হলো নাহি, এটাও একটা ইক্তেজাআন, এটা হলো ইক্তেজা। 2 নম্বর, তফফিজুল আমরি ইলা ইখতিয়ারিল মুকাল্লাফি ফি ইনতিফাই খাসলাতি মিন খিসালিন। বলে তাফবিজুল আমরি ইলা ইখতিয়ারিল মুকাল্লাফ, বান্দার কাজের ইখতিয়ারের দিকেই তাকে কি করা হয়েছে? নিসবত করা হয়েছে। ফি ইনতিফাই খাসলাত মিন খিসালিন, কোনো কাম করা বা না করার ব্যাপারে, কাম করা না করার পরে ইখতিয়ার দেওয়া হয়েছে। মাসালান আত-তাসবিয়াতু বাইনা ফি'লি শাই ওয়া তারকি, কোনো কাজ করা এবং ছাড়া, এই ইচ্ছা দেওয়া হয়েছে। তুমি করতে পারো, ছাড়তেই পারো, মুবাহ। বিদুনি তারজিহ আহাদিহিমা আলাল আখার, একটা প্রাধান্য দেওয়া হয়নি। ইবাহাতা কুল্লি মিনহুমা লিল মুকাল্লাফ, দুইটাকেই মুকাল্লাফের জন্য বৈধ করা হয়েছে। যেরকম ইজা হালাল তুম ফাস্তাদু, যখন তুমি হালাল হও তখন তুমি স্বীকার করো, ফাস্তাদু, এটা ফাস্তাদু হুকমুন শারঈয়ুন, এটা হুকমে শারঈ। লিআন্না খিতাবুন মিনাশ শারি'a, এটা শারি'র থেকে খিতাব। বিইবাহাতিল ইসতিয়াদ, স্বীকার করা মুবাহ হিসাবে। বাদাত তাহাল্লুল, থেকে হালাল হওয়ার পরে, মানে হজের ইহরাম থেকে হালাল হওয়ার পরে, ইহরাম থেকে হালাল হওয়ার পরে ইস্তিয়াদ, এটা মুবাহ, করতে পারে নাও করতে পারে, এটা বান্দার উপর ছাড়া হয়েছে, এটা হলো ইখতিয়ার তাখিরান। ওয়াল মুরাদু বিল ওয়াদি'i জালু শাইইন সাবাবান লি আখার শারতান লাহু ওয়া মানিআন লাহু। ওয়াজার দ্বারা উদ্দেশ্য হলো কোনো জিনিসের জন্য কোনো জিনিসকে শর্ত বানানো, সবাব বানানো বা মানিয়া বানানো। এটার বিস্তারিত আমরা পড়েছি, এই পর্যন্ত লিখলেই চলবে। আর সুয়ালুস সালিস, 3 নম্বর প্রশ্ন। আল্লাহু আকবার। ঠিক আছে তো? বুঝা যাচ্ছে? জি জি ইনশাল্লাহ। মাল মানদুব ওয়াল হারাম, মানদুব কি হারাম কি? আমার ইয়া মর্তবাতুল মানদুব, মানদুবের মর্তবা কি? এটা বড় প্রশ্ন, কিন্তু আমরা শেষ হয় নাই, কওয়া কতেই তো চলে গেল 20 মিনিট, লেখটি কতক্ষণ যাবে? হ্যাঁ, শুধু সংজ্ঞাটা লিখলে তো হয়তো ছোট করি, এখন তো না, বিশাল লেখা হয়ে গেল। 3টার একটা লিখবেন তো, 3টার একটা লিখবেন তো, 3টার একটা, যে কোনো একটা লিখবেন, সহজ তো। কাকে বলে সেই পর্যন্ত ঠিক আছে, যে প্রত্যেকটা শব্দের আবার জুজ জুজ আকারে
এটার আবার তাফসির আর কি, তাশরিহ। আমি তো আসলে গরিব মানুষ, আমাকে না বুঝালে তো হবে না, আমাকে বুঝাই দিতে হবে যে এটা হচ্ছে হুজুর। হ্যাঁ, খবর পারবেন? আছে। একবার সহজ, একটা দিলে কিন্তু, একটা, শুধু একটা। হ্যাঁ, গেল। তারপরে মান্দব, হারাম। মান্দবের মর্তবা কয় কি কি, হারামের প্রকার কি, উদাহরণ সহ হুকুম সহ বয়ান করো। আর নুদুব লুগাতান আর দোয়াল আমরিল মুহিম্মি, সাজেশন দেওয়া হয়েছে হলো আপনারা পড়েন, সাজেশন কভার করেন, তাহলে কিতাবিতে যে জরুরি বিষয়গুলো আছে আপনার মাথায় চলে আসলো, এটা হলো উদ্দেশ্য আমার। বাকি পরীক্ষার দিন দেখা যাবে কি ঘটে। আর নাম্বার তো আমি দেবো, বোঝেন না, আমার কিতাবে নাম্বার কম দিব, বেশি করে দেবো না, অসুবিধা নাই। রেকর্ড হচ্ছে, এগুলো আবার কর্তৃপক্ষ শুনলে খারাপ মনে করে। হুম, আমি নাম্বার দিতে খুব উদার, অসুবিধা নেই। আচ্ছা। আর নুদুবু লুগাতান আদ-দুআল আল আমরিল মুহিম্মি আল মানদুব আল মাদউ ইলাইহি। নুদুব হলো কোনো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিসের দিকে মানুষকে আহ্বান করা। আল মানদুব হলো যার দিকে আহ্বান, যাকে আহ্বান করা হয়, মানদুব। আচ্ছা। ওয়াফিল ইসতিলাহ হুয়া মা তালাবা শারি ফি'লা মিন গায়রি ইলজামিন। নুদুব হলো আল্লাহর কাছে বান্দা করা চেয়েছেন কিন্তু লাজিমি ভাবে না, বাধ্যতামূলক না। বিহাইসু ইয়ামদাহু ফাইলুহু ইউমদাহু, তার কর্তাকে, কাজকে প্রশংসা করা হবে, সোয়াব দেওয়া হবে। ফলে যেমন মোতারিক আলা ইয়াকু, এবং যে ছেড়ে দিবে তার গুনাহ লেখা হবে না এবং তাকে শাস্তিও দেওয়া হবে না। মানদুবের কয়েকটা পর্যায়। হ্যাঁ। আফা আলাহা সুন্নাত মুআক্কাদা, প্রথমে হলো সুন্নতে মুআক্কাদা। মা ওয়াজাবা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাম ইয়াতরুকু ইল্লা নাদিরান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবা সবসময় মুওয়াজাবাত করেছেন। হ্যাঁ, কখনো স্বাভাবিকভাবে ছাড়েননি, খুব কম ছেড়েছেন। মিনু সালাতু রাকাতাইন ক্বাবলা ফাজরিল ফাজরি, ফজরের নামাজের পরে 2 রাকাত। ইলা মুতারিকুহা, এটার এই এই জাতীয় সুন্নতে মুআক্কাদা যদি হয় তাহলে তাকে ছেড়ে দিলে তাকে মালামত করা হবে। আলমাত সান্দিতে মর্তবা কি মাইসাম্মা বিসুন্নতি গারিল মুআক্কাদা, সুন্নতে গারি মুআক্কাদা বলা হয় এটাকে। ওয়াহি আল্লাতি লাম ইউদাইম আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা সবসময় হুজুর পড়েননি, যেরকম আসরের আগে 4 রাকাত নামাজ। আল মারতাদু সালিসা মিনাল মানদুব মা ইউসাম্মা বিল ফাদিলা, যেটাকে ফজিলত বলা হয়, আদাব, সুন্নাতুজ জাওয়ায়েদ ইত্যাদি বলা হয়। কায়াল ইক্তেদাই বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শুউনিহিল ইতিদাইয়া, হুজুরের অভ্যাসগত বিষয়গুলো কি করা, অনুসরণ করা। আল্লাতি সদরাত মিনহু বিসিফাতিল ইনসানান, মানবিক কারণে যে সমস্ত সিফত তার ছিল সেগুলা। আচ্ছা। ফালেক যেরকম আদাবুল আকলি ওয়া শুরবি ওয়ান নামি ইত্যাদি। ফালেক দাও বিহি গায়রু আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি হাযিল উমুরি মুস্তাহাব্বুন, এটাকে বলা হয় মুস্তাহাব। আল হারাম ওয়াল মুহাররম, হারাম কি, হুয়া মা তালাবা শারিউ আল কাফফা আনহু আলা ওয়াজিল হাতমি ওয়াল ইলজাম, শরীয়ত প্রণেতা যেটা বান্দার কাছে না করা চেয়েছে বাধ্যগতভাবে, তার কোনো তারিখও মুতিআন, সে, সুতরাং যে ব্যক্তি এটাকে ছেড়ে দিবে সে হবে মুতিয়া, ওয়াফাইলু আথিমান, এবং যে করবে সে হবে গুনাহগার। সাওয়ান কানা দলিলহু কাতঈয়ান লা শুবহাতা ফি, যাই হোক তার দলিল, সেটা যদি এমন দলিলের দ্বারা মানা হয় যেটা দলিল কাতঈ, তার কোনো সমস্যা নাই, যেরকম হরমতুজ জিনা, সেটা ছিল হারাম। ওয়াইন কানা জান্নিয়ান ফাল মুহাররামাতু বিসুন্নাতিল আহাদিয়া, যদি জন্নি হয় তাহলে সেই হারামটা সুন্নাতে আহাদ দ্বারা হবে। এটুক কর কারণ কি পরেরটা, ইনদাল হানাফিয়্যা লা ইয়াতাবিউ হারাম ইল্লা আলা মা কানা দলিল কাতঈয়ান, বলে হানাফিদের নিকটে হারাম কোনটা, যেটা দলিল কাতঈ দ্বারা মানা করা হয়েছে। যদি জন্নি হয় তাহলে সেটাকে মাকরুহ তাহরিমি বলা হবে, সেটাকে হারাম বলা হবে না। এই হলো কাম। আকসামুল হারাম, বড় হারাম কয় প্রকার, মুহাররাম লিজাতিহি, হারাম প্রথম প্রকার, ওয়া হুরমাতু হারামাহু শারিউ ইবতিদাআন লিমা ফি মিনাল আদরার ওয়াল মাফাসিদিজ জাতিয়্যা আল্লাতী লা তানফাকু আনহু, কাযিনা ওয়া তাজাওযুল মাহারিম ওয়া আক্লিল মাইতা ওয়া বাইইহাল ওয়াস-সারকি ওয়াস-সারাকাতি ওয়া কাতলিন নাফসি বিল হক ওয়া নাহওয়া যালিকা মিম্মা হারামা লিজাতিহি। কিছু আছে শুরু থেকে হারাম, ক্ষতির কারণে প্রথম থেকে হারাম করুন, যেরকম আহ জেনা করা, মাহারমকে বিয়ে করা, হ্যাঁ, আকলুল মাইতা, মৃত্যু খাওয়া, তা বিক্রি করা, চুরি করা, মানুষ হত্যা করা ইত্যাদি, এগুলো হারাম লিজাতি। হুকম হাজান আন্নাহু গায়রু মাশরুইন আসলান, এটা একবারে নাজায়েজ। ওয়ালা ইয়াহিল্লু লিল মুকাল্লাফি ফি'লুহু, কোন বান্দার জন্য করা হারাম, হালাল না। ওয়া ইযা ফাআলাহু লাহিকাহু যাম ওয়াল ইকাব, হুকুম, হ্যাঁ, যখন সে করবে তখন, হুম, যখন সে করবে তখন তার সাথে কি হবে,
শাস্তি, শাস্তি যোগ হবে, শাস্তি শাস্তি। আচ্ছা, তারপরে আল মুহাররাম লিগাইরি, অন্য কারণে হারাম হয়েছে, অহুয়া মা কানা মাশরুআন ফিল আসলি, আসলে প্রথমে কি ছিল, হালাল ছিল। ইজলা দরারা ফি ওয়ালা মাফসাদাতা, ক্ষতিও নাই লাভও নাই। আও আন্না মানফাআতু মিনহু হিয়াল গালিব, মানফাতটা বেশি। লাকিন ইকতানা বিমা বিমা ইকতাদা তাহরিমু কাসসালাত ফিল আরদিল মাকসুবা, কিন্তু দুনিয়াবি তাকাদা চাই এটাকে হারাম করতে, যেরকম জুমার নামাজের সময় আজান দেওয়া, আজান জুমার নামাজের সময় বিক্রি করা, বিক্রি আজানের সময় বিক্রি করা, আজানের পরে তো বিক্রি করা তো নর্মালি জায়েজ আছে। কিন্তু এখানে আজান লাহেক হওয়ার কারণে একটা তাকাজা আসছে যে আজানের সম্মানের কারণে বা জোবান নামাজের সম্মানের কারণে এখন বিক্রি করা নিষেধ। আল্লাহ বলেছেন অজারুল বাইয়া, তোমরা বাইকে ছেড়ে দাও, এই আর কি হুকুম। এই এটা এটা হলো ফালাইসা তাহারিমুল লিজাতিল ফিআলি, মূল কারণে না, বরং এটা অন্য কারণে। ফাসরাত বিজাতি মাশরুআতুন ফাহিয়া ওয়াজিবাতুন লাকিন লাম ইত্তাসিল বিল মাহরুম ফাওয়াল গাযাব। এই নামাজ যেরকম অল বায়ু বিজাতি মুবাহুন, বাড়িটা ছিল মুবাহ, একটা উদাহরণ দিন আপনারা, দুটো দরকার নাই। হ্যাঁ, এনে কেটে দিই। না কেটে থাকলে সমস্যা নাই, আচ্ছা একটাতে দিলাম, দিতে। ঠিক আছে, থাকলো, থাকলো জুনিয়ারটা দিলেই হবে আর কি। হ্যাঁ। আহ, নামাজ তো নর্মালি জায়েজ ছিল, মানে সওয়াবের কাম, কিন্তু যখন কি করছে আর্ধে মাকসুবাতে জোর করে জমি না, দখল জবরদখল জমিতে লেখা হয়েছে, তখন তো মুশকিল। হ্যাঁ, এই আর কি, ওলা কিন্তু ওয়াক্ত নির্ধারিত এরকম ব্যয় তো জায়েজ ছিল, কিন্তু জোয়ান্ন আজান সময় হওয়ার কারণে কি হয়ে গেছে, ব্যয় হারাম হয়ে গেছে। এই, আচ্ছা, এটা গেল বিস্তারিত প্রশ্ন, যে কোনো একটা দিতে হবে, 28 বাজে। আচ্ছা, এবার আশরাতুল মুজিজা আজিবান খামসে মিনা, পাঁচটা উত্তর দাও মাত্র। মাল ফারকু বাইনাল ওয়াজিবি ওয়াল ফরজি ইনদাল উলামা, এই অজীব এবং ফরজের পার্থক্য কি, সহজ এগুলা। জমহুরের নিকটে ওয়াজিব ফরজের কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আর হানাফিদের নিকটে ফরজের পার্থক্য আছে। কিভাবে পার্থক্য, যদি দলিলে কতি দ্বারা যে হুকুম সাবিত হয় সেই হুকুমের নাম কি, ফরজ। আর দলিলে কতি না হয়, যদি দলিলে জন্নি দ্বারা হয় সেটা ওয়াজিব, শেষ। এই যে 2 লাইন লিখলে হবে। আচ্ছা, এই মাসের বেতন দেওয়া হতো না। হুম, আচ্ছা, এই আসলে লিখতে সব একটু বিস্তারিত লেখা আছে, পড়লে সহজ হবে, 2 লাইন লিখলেও, যেটা আমি বললাম। শর্ত এবং রুকনের মধ্যে পার্থক্য কি, ইয়াত্তাফিকুল উলামা ইয়াত্তাফিকু শারতু ওয়ার রুকনু মিন জিহাতিন আন্না কুল্লা মিন ইয়াতাওয়াক্কাফু আলাইহি ওজুদু শাই ওজুদান শারঈয়ান, শরীয়ত ওজুদের দিক দিয়ে এক। হ্যাঁ, শর্ত এবং রুকন এক জায়গা দিয়ে এক, সেটা কি, যদি রুকন না থাকে মূল জিনিস হাসিল হবে না, শর্ত না থাকলে মাসুদ হাসিল হবে না, একদিক দিয়ে এক। কিন্তু একতালিফানে ফি আন্না শারতা আমরুন খাজান হাকিকাতি ও মাহিয়াতিহি, যে পার্থক্য হলো শরীয়ত রুকন, শর্ত এবং রুকনের পার্থক্য হলো শর্ত খারিজের শাই, শর্ত শাই খারিজের শাই, অমর রত্ন পাওয়া জুজুমিন হাকিকাতিহি, রকন হলো হাকিকতের অংশ, হাকিকতের অংশ, শাই হাকিকত শাই ও মাহিয়াত, কার রুকুই আছে সালাত, নামাজের রুকু সেজদা ইত্যাদি, হর রকম। এই, তারপরে আরেকটা প্রশ্ন, মান আল কোরআন লুকাতান ইসতিলাহান, ফাইন, তো এটা আবার সহজ। হ্যাঁ, এইটা একটু বড় হয়ে গেছে, বাইন সময় নেই, বাইন তো খাওয়া ছিল কোরআন খান আসতেছে, শেষ করে। তারিফ আল কোরআন আশার মিনান, তারিফ আল কোরআন, আপনি একটু লেয়ার দরকার নাই, ভূমিকাটুক দরকার নাই, এটা কোনো দরকার নাই, কাটিয়ে দিলাম, ভয় পাচ্ছেন যখন কাটিয়ে দিলাম লেন। হ্যাঁ, কিতাব আল কোরআন হল মুনাজ্জাল আর রাসূল আল মাকতুল মাসাহিব এন মান ফানাল মুতাদান বিলা শুবহাতিন, এটা বাংলা কওয়া যায়জ নাই। হ্যাঁ, আপনি জানেনই সব। কোরআনের খাসসা আন্নাহু কালামুল্লাহ মুনাজ্জাল আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5টা খাসসা বন্ধ করেছে, বাস আল্লাহর পক্ষ থেকে। হাযা লা ইউতাবারু মিনাল কোরআনি কুতুবিস সামাবিয়াতিল উখরা, তাওরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল, এই জন্য অন্য অনেক তাওরাত জবর ইনজিল আমাদের এই তালে আসবে না। আচ্ছা, 2 নম্বর হলো আল কোরআন হুয়া মাজমুল লফজ ওয়াল মানা, কোরআন শব্দ এবং অর্থের নাম, বাস। ইন্না জাআলনা কোরআন আরবিয়ান, দলিল দিবেন। সালেস আন্নাহু নুকিলা ইলাইনা বিত্তাওয়াতুর, আমাদের কাছে মুতাওয়াতিরান রিওয়ায়াত করা হয়েছে। এই যে কওমুন আন কওমিন মিসলুল্লাহ তুম্মা তাওয়াতুম আল কাযিব বিকাসরাত আদিম তাওয়াইনা আন মুমকিনাতিন, এই তাওয়াতুর একটু এইটুকু লিখলেও হবে। হ্যাঁ, এই যে একটু লিখলেও হবে, শুধু হুম। বিত্তাওয়াতুরই আসছে। তারপরে রাবিয়ান আন্না মাহফুজ মিনাজ জালিল নকসান, ইন্না নাহনু নাযালনা হাফিজ, এই পর্যন্ত লিখবেন, লাল করে দিলাম আর কি, একটু এটা কম বেশ নাই, এই তো শেষ। খামিসান আন্না মুআজিজুন, সে কি মুআজিজ, হুম। কোরআন শরীফ বারবার চ্যালেঞ্জ করছে যে সে মুআজিজ, ছেলে কিরকম কেউ লিখতে পারে নাই। এনে একটা দলিল দিবেন, দলিলটা আমি আনিনি, সেটা হলো যে
প্রথম সূরা চ্যালেঞ্জ করছে, কি কয়, ফাতু সূরাতুন বিমিসলি, একটা সূরা লেখো তো দেখি কিরম পারো। হ্যাঁ, ইন কুনতুম রাইবিম মিম্মা নাযালনা নাযালনা আলা আলা আবদিনা আবদিনা ফাতু ফাতু সূরাতুন বিমিসলি ওয়াদউ বিসূরাতিম মিন শুহাদা মিসলিহি। কুনতুম সাদিকিন। এই তো এই 2 নম্বর আসবিতে আন্নাস সুন্নাত মাসদার লিল তাশরি', সরার জন্য শরীয়তের জন্য সুন্নাত হলো একটা মাসদার, এটা সাবেত করো। ইন্নাস সুন্নাত মাসদারুন আওয়ালান কিতাবুল্লাহ। হ্যাঁ, দলিল প্রথমে দিবেন, প্রথমে আর কিতাব এত দরকার নেই। এই যে একটু লিখবেন, একটু ভূমিকা। দাল্লাল কিতাব আলা আন্না মা ইয়ানতিকু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাশরীহ মাবনাউল ওয়াহী। হুজুর সাল্লাল্লাহু কিতাবুল্লাহ হলো এটা প্রথম দলিল যে সুন্নাত আমাদের জন্য দলিল। কিতাবুল্লাহ দলিল কিভাবে? কিতাবুল্লাহ কি কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন সেটার উৎস কি? ওহী। কোরআন শরীফে আছে সূরাতুন নাজমে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, দলিল হ্যাঁ, দিলেন। হ্যাঁ, 2 নম্বর হলো নবী সাল্লামকে বয়ান করার ওজিফা দিয়েছেন। ওয়াংজালা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, আমি যা নাজিল করছি তা তুমি মানুষকে বয়ান করে দিবা। তো কোরআনের বয়ান দিতে সুন্নাত হাদিস। হ্যাঁ, ফায়াকুনু বয়ানু জি, মুতাম্মিমান লিল কোরআন, মুতাম্মিমান কোরআনের পূর্ণতা হলো তার বয়ান। আচ্ছা গেল। জিম النصوص الكثيرة جدا الواردة في القرآن تدل على بصورة قاطعة على وجوب اتباع السنة। ওই সমস্ত আয়াত দলিল, যে সমস্ত আয়াত আল্লাহ তাআলাকে, আল্লাহ রসুলকে অনুসরণ করার জন্য বলা হয়েছে। অনেক করে আয়াত আছে, একটা আয়াত দিলে হবে, ইয়া আল্লাযিনা আমানু আতিউ আল্লাহ আতিউ রাসূল উলিল আমরি মিনকুম, বাস। একটা আয়াত দিলে যথেষ্ট। এখানে 10-12টা আয়াত দেওয়া আছে, যে কোনো একটা আয়াত মুখস্থ করে নেবেন। হ্যাঁ, 2 নম্বর দলিল হলো ইজমা। কোরআন থেকে এই 3টা গেল। আর ইজমা হলো দলিল। আজ ইজতামা আল মুসলিমুনা, আজমা হলে ভালো হলো না, আজমা আল মুসলিমুনা মিন আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা ইয়ামিন ইয়াউমিনা হাযা, রাসূলের যুগ থেকে এ পর্যন্ত সবাই এক, মুসলমানরা একমত যে আলা উজুবিল আকসিবিল আহকামিল জাআত বিহা সুন্নাত নববিয়্যা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নাত নিয়ে আসছেন তা অনুসরণ করা আমাদের জন্য জরুরি। আচ্ছা, সানিয়ার মাকুল, আকলও চাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমরা কোরআন শরীফ কি করে বুঝবো। সাবাতা বিদলিল কাতি আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমান রাসূল হুয়াল মুবাল্লিগ মিনাল্লাহি তাআলা মুক্তাদিল ইমান বিরাসালাতি লুজুম তাআতি ওয়া ইনকিয়াদিল হক, এই পর্যন্ত শেষ। যে তার প্রতি ঈমান আনার অর্থ কি? তাকে অনুসরণ করা, বাস। কিয়াস আল কানার কিয়াস কাম হিয়া অমা হিয়া, কিয়াসের রকম কয়টা? হ্যাঁ, কিয়াসের যেটা সংজ্ঞা সেটা দিলে হয়ে যায়। সেটা কি? ইসাম্মা বিল মা আল আসলু আওয়ালান আল আসলু ইসাম্মাল মাকিস আলাই। কিয়াসের রকম 4টা, যার উপরে কিয়াস করবেন আসলটা। হ্যাঁ, ডিজাইনটা যাক দেখবেন আর কি। এক ডিজাইন দিকে আর ডিজাইন বানান না, তো ডিজাইনটা জি, আসল। ইসাম্মা বিল মাকিস আলাই ওহা মারাদান নস বি হুকমিহি, যার কাছে নস আছে, যেই হাকামের সাথে কি আছে? নস আছে। সানেন হুকমুল আসলি, আসলের হুকুম, অর্থাৎ যে বিষয়, যে মাসলা আমরা দেখতেছি সেটার হুকুমও থাকতে হবে। ওয়াল হুকমু শারঈ লাযী ওয়ারাদা বিহি নাসু ফিল আসলি ইউরাদু তাদিয়াতুল লিল ফারি। আচ্ছা, দরকার নাই এটা, হুকমুল আসলি। সালেসান আল ফারউ, যেটা ফরা, ইউসাম্মা বিল মাকিস, যেটাকে আমরা কিয়াস করতেছি। ওয়া মালাম ইউরাদ নাসসুন নাসসু তাহাক্কুমি, যার হুকুমের কি নাই? নসস হুকমি, তার হুকুমের কোনো কি নাই? দলিল নাই, নস নাই। এটা যায় এখন আলো হুকমুল আসলি বিতরিকুল কিয়াস। তাহলে আমরা যেই মাকিসকে, অর্থাৎ যাকে কিয়াস করতে, সেটা আমরা মাকিস আল্লাহর উপর দেখে সেই হুকুম অনুযায়ী কাজ করবো, সেটা সালিস। রাবিআল ইল্লাহ, অর্থাৎ দুইটা মিলানোর জন্য যে ইল্লত দরকার সেই ইল্লতটা বল ওয়াসফুল মাজিদু ফিল আসলি, ওই গুণ, ওই ইল্লত যেটা আসলের ভিতরে আছে সেটা ফরার ভিতরে থাকতে হবে। তাহলে আমরা 3-4টা দলিল পেলাম। কি কি? আল আসলু মানে মাকিস আলাই, 2 নম্বর হুকমুল আসলি যার সাথে নস আছে, আর সালেসান আল ফারউ যার নস নাই, রাবিয়ান আল ইল্লা দুইটার ভিতরে যে ইল্লতটা সামঞ্জস্য করবে, দুইটা ইল্লতই এক, যে ইল্লতটা দুটাকে এক জায়গায় করে দিবে। ইজমা, ইজমার সংজ্ঞা কি? আসলে এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য হলো আমরা আর কারণ কিয়াস, ইজমা, ইজমার শর্ত কি কি, এগুলো কিন্তু আমরা অন্য কোথাও পড়ি নাই। দর্শনী জমিতে এইভাবে আসে নাই, নুলানরা গেছে কিন্তু কারোরই মনে নাই। নুলানার তো কিতাবুল্লাহ পড়তে জান বলা যাচ্ছে, ইজমা কিয়াস কখন পড়বে? এজন্য এগুলা প্রশ্ন দেওয়া হয়েছে যাতে করে আপনি পড়ে পড়ে নিজের ভিতরে সেট করতে পারেন। এই হলো মাসলা, আর কিছু না। আল ইজমা ফিল লুগাতে আল আজমু ওয়াত তাসমিম আলা শাই, কোন জিনিস উপর অটলতা অবলম্বন করা। সেরকম লা সিয়ামা লিমান লাম ইউজাম্মিআ সিয়ামা, এই ইজমা এটা, যে না রোজার নিয়ত করে না, দৃঢ় ইচ্ছা করে না, তার কোনো রোজা নাই। পারিভাষিক সংজ্ঞা কি?
واتفاق المجتهدين من الأمة الإسلامية في أصل من الأصول على حكم شرعي بعد وفاة النبي صلى الله عليه وسلم। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে শরীয়তের কোনো হুকুমের উপরে কোনো এক যুগে সেই যুগের মুজতাহিদ উলামায়ে কিরাম একমত হওয়া। পিছন দিন আসলাম, হ্যাঁ, দেখেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে কোনো শরীয়ত হুকুমের উপর কোনো যুগে উম্মতে মুসলিমার মুজতাহিদদের একমত হওয়ার নাম ইজমা। ক্লিয়ার? জি। আওয়ালান ইত্তিফাকু গায়রুল মুজতাহিদ লা ইউতাদ্দু বিহি। হয়েছে, ফায়দা করে দিল, যারা গায়রে মুজতাহিদ তাদের কোনো একমত হওয়া কোনো আমাদের কাজে আসবে না। মুজতাহিদ কে এসে আবার দরকার নাই। সানিয়ান ইত্তেফাকুল মুজতাহিদিনা ইরাদু বিহি ইত্তেফাকুল জামিল মুজতাহিদিনা। ইত্তেফাক মুজতাহিদের ইত্তেফাক মানে কি? সব ওই জামানার সব মুজতাহিদের একমত হতে হবে। ফালা ইয়াকফি ইজমাউ আহলিল মদিনা, শুধু আহলে মদিনা, শুধু আহলে হারামাইন, শুধু ইজমা তাইফাতুল মুআয়্যানা, এক দলের শুধু কয় মাসে হুজুরের একমত তা হবে না। ফালা ইউআদ্দু ওয়াহিদুম মিন আহলিল ইজমা, এই ইজমাতকে ইজমা বলা হবে না। বুঝা গেল? আল ইসতিলাহ আল মাকসুদ মুখালাফাতুল ওয়াহিদ লা তাদুর, তুই একজন, মুখালাফা করলে কোনো সমস্যা নাই। গেল সালেসান ফিল মুজতাহিদিনা এখনো মুসলিমিন, শর্ত হলো কি? মুসলমান হতে হবে। 4 নম্বর, ইত্তেফাকুল মুজতাহিদিনা ইয়াজিবু আন ইয়াতাহাক্কাকা তামামান ফিল হাজাতিন, এটা একই যুগে হতে হবে, ও বিভিন্ন যুগে হলে হবে না। আচ্ছা, কেউ কেউ শর্ত দেন যে ইনকরাজ যুগ চলে যাওয়া লাগবে, তাহলে কি ইজমা হবে না, যুগ চলে যাওয়ার দরকার নাই। 5 নম্বর শর্ত হলো এখন ইত্তেফাকুল মুজতাহিদিন আলা হুকমিন শারঈন, শরীয় কোনো হুকুমের উপরে একমত হতে হবে, কোনো ওয়াজিব হারাম মুস্তাহাব ইত্যাদির উপরে। হ্যাঁ, গায়রে শরীয় যেরকম স্বাস্থ্যগত বিষয়, শাব্দিক বিষয় ইজমা আমাদের কোনো কাজে নাই। 7 নম্বর শর্ত হলো অলি ইবরাত বিল ইজমা মা কানা বাদা ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমাটা হলো বিগত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এই শর্তগুলি শর্টকাট লিখলেও হবে, আমি বুঝে নেব যে আপনারা পড়েছেন। হুকুম হাকিম মাহকুম বিহি মাহকুম আলাই। হাকিম অহুয়াস মান সাদার আনিল হুকুম, যার পক্ষ থেকে হুকুম সাদর হয়েছে। অল হুকমু মা সাদারা মিনাল হাকিম, হাকিম থেকে যা বের হয়েছে সেটা হলো হুকুম। দালানার ইরাদাতি ওয়া ফিলিল মুকাল্লাফিন, হাসরিয়ে সারের ইচ্ছা এবং বান্দার কাজ, এটা কয় হুকুম। মাহকুম ফি মানে হুয়া ফিলুল মুকাল্লাফিল্লাযী তাআল্লাকাল হুকমু বিহি, ওই বান্দার হুকুম, কাজ, বান্দার কাম যেটার সাথে হুকুমের সম্পর্ক তাকে মাহকুম ফি। আর মাহকুম আলাই কাকে কয়? ওয়াল মুকাল্লাফুল্লাযী তাআল্লাকাল হুকমু বিহি, ওই বান্দা যার সাথে হুকুমের সম্পর্ক, তার যার কর্মের সাথে হুকুমের সম্পর্ক তাকে মাহকুম আলাই। সহজ এটা, হাকিম হুকুম মাহকুম ফি মাহকুম আলাই। এতে 1 লাইন করে আরবি লেখা, বাংলা তো হাফ লাইন করে। এই আরবি দিলে বেশি ভালো, সহজ হবে আপনাদের জন্য, মুখস্থ করে নেবেন। মোটামুটি কিন্তু শেষ করে দিচ্ছি। মাশাআল্লাহ, অনেক পৃষ্ঠা। অনেক পৃষ্ঠা কি, একটা দিবেন তো? 3 নম্বর 3টা প্রশ্ন পড়ে আছে না, এই 3 প্রশ্নের একটা দিবেন তো, একটা দিলে তো শর্ট হয়ে যাবে। এগুলা কি দিয়ে দেবো নাকি আর নিয়ে দিয়ে দেওয়ার দরকার নাই রে? দিয়ে দেন, দিয়ে দেন। পড়ালাম তো। আল্লাহু আকবার। আমি একটু বেশি সহজ, বুঝছেন, আমি একটু বেশি সহজ, প্রশ্ন সাজেশন বেশি করে দেই, তারপরে আবার উত্তর দিয়ে দেই, খাতায় উদারতার সাথে দেখে আমি একটু বেশি সহজ আর কি। গরিব মানুষ তো, দোয়া করেন আল্লাহ যেন ধনী নাই। উস্তাদ যে এবার লিখেও দিতে হবে না মনে হচ্ছে আমাদের। না লিখিত আর দিব না, এই চিন্তা করেন না, কারণ ওই সময় আমার নাই। এই যেটুকু বাকি ছিল সেটুকু দিলে পূর্ণতা পেল আর কি। সেটুকু আর কিভাবে দেবো, সময় নাই তো, এখন আজান হবে আর আমার কিছুক্ষণ পরে ক্লাস আছে, সেটা রেডি করে নিই এখন। হ্যাঁ, জি। সেটা রেডি করি নাই, বিমার কাজল উলুম হ্যাঁ, ঠিক আছে। এটাই প্রশ্ন নাকি পরীক্ষা? উল্টা, একবারে প্রশ্নপত্র সহ? না প্রশ্নপত্র সহ না, এটা হলো সাজেশন, ইকতিরাহিয়া দেখলেন না, সাজেশন। জি। কাজল উলুম, উত্তরা ঢাকা, তাই না? আচ্ছা,
আপনাদের কোনো গ্রুপেরই তো এখনই হয় নাই, পরীক্ষা হয় নাই হাতে নাতে, দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখনই সব। এগুলা সরাসরি পরীক্ষা হইলে কেমন হতো মনে হতো। হবে তো, সরাসরি পরীক্ষা একটা হবে তো। এটা তো লাস্ট হবে। হ্যাঁ, এক হিসাবে আমরা সবাইকে দেখতে পেলাম একে অন্যের সাথে। দেখা হবে তো ইনশাল্লাহ, শেষের দিন দেখা হবে। আমার সাথে দেখা হলে একদিনে দেখবেন যা দেখার, হ্যাঁ হ্যাঁ, যা দেখার একদিনে দেখবে। সমানে দেখতেছি দেখে তো প্রতি দেখে সপ্তাহে। দেখে মুখস্থ করে ফেলবেন একবারে। আল্লাহ আকবার। আর আমাদের সাথীর একদম টিপটা, একদিনের কোনো সময় যোগাযোগ নাই কারোর সাথে কেউ, একেবারে না। আর আমি যখন আল্লাহ। এখানে ইফতা পড়ছি, হ্যাঁ, আমি তো জি। অনলাইন পড়ছি এখানে, তা আমার সপ্তম ব্যাচের সব ভাইদের সাথে আমার যোগাযোগ ছিল। পরীক্ষার আগে আমি তাকরার করতাম, হ্যাঁ, সব যুক্ত হতো, আলহামদুলিল্লাহ সব ভাইয়ের সাথে যোগাযোগ ছিল। আমরা সপ্তম ব্যাচ, আমাদের হুজুরদের মানে, যেটা আমরা যেখানে পড়েছি, আমার মহাবল ছিল সেই মহাপ্রসাদ তো ঠিকই আছে, ওনার আন্ডারে পড়ছি আমরা। তো উনি উনি আমাদেরকে সবসময় স্মরণ করে, কোনো বক্তৃতা দিলেই সপ্তম ব্যাচের কথা স্মরণ করে। কারণ এই যে অফিসে আলমারি টালমারি সব আমাকে দেওয়া, আমরা সব নতুন করে শুরু করছি একবারে, খুব সুন্দর। মানে আমাদের সাথী ভাইরা খুব ভালো ছিল, যোগাযোগ ছিল একজন একজনের সাথে। মোবাইল নাম্বারে একজনের সাথে যোগাযোগ করবেন, বন্ধুত্ব করবেন, এটা ভালো জিনিস তো। আমরাও তো ট্রাই করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথীরা একরা শুনতেছেন করতে নাকি? করতে একরা করতে করতে একটা সেমিস্টার শেষ, এখনো করেন নাই। হুজুর, এখন অনেক আগে পরীক্ষাকে থেকে আমরা বলছিলাম যে আমাদের একটা গ্রুপ করার জন্য। গ্রুপ সম্ভবত হয়েছিল। মুবাশশির ভাই না কি নাম, ওনাকে দায়িত্ব দিয়েছিলাম। উনি কিন্তু আর আমাদেরকে জানায়ও নাই, কিছু বলেও না নাই। না, যার কারণে আমরা আমাকে একটু অপরিচিত, কেননা এটা ঠিক গ্রুপটা আছে, খুলতে পারি শোনেন, না, যার কারণে একটু